আমি একটা টিউটোরিয়াল করেছিলাম ম্যাজিকটা, একটু সময় নেই বলে ভাবছিলাম যে দেখাবো না। যাই হোক, আপনারা একটু কাপগুলোকে চেক করে নিন, কাপগুলোর মধ্যে ঘাবলা বাজি আছে না। লাইট লাইট মাইক জোর, হ্যাঁ শোনা যাচ্ছে না। এটা হলো ম্যাজিক স্টিক, জাদুদণ্ড। আচ্ছা, আমি যে ম্যাজিকটা আজকে দেখা যাচ্ছি সেটা নয়, ওইদিকে লাইটগুলো একটু জ্বালিয়ে দাও। সেটা হলো কাপস এন্ড বল কনজুরিং, পৃথিবীর প্রথম ম্যাজিক, 4000 বছরের পুরনো ম্যাজিক, যে ম্যাজিকটা 4000 বছর ধরে মানুষ দেখিয়ে এসছে, কিন্তু তবুও তার কোনো, ওটা ভালো কিছু ম্যাজিক বানাতে পারবো না, তবুও তার কোনো অবক্ষয় হয়নি। এই অর্থ অবক্ষয় হয়নি, তার কারণটা হলো যে ম্যাজিকটার জন্য ব্যবহৃত হয়েছে সব থেকে বড় ইম্পর্টেন্ট টুল। এটা হলো প্রথম বেনি হাসান বলে একজন ম্যাজিশিয়ান 4000 বছর আগে মারা গেছিলেন। তার মিশরের পিরামিড থেকে, তার পিরামিডে সেই ছবিটা পাওয়া যায় যেখানে দেখানো হয় কাপস এন্ড বল কনজুরিং ইজ দ্য ওল্ডেস্ট ট্রিক অফ দ্য ম্যাজিক। নাও এই ম্যাজিকের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো মিসডাইরেকশন। পরের ক্ষেত্রে আছে এই যে দেখছেন 1475 খ্রিস্টাব্দে কাপস এন্ড বল ম্যাজিকের মিসডাইরেকশন নিয়ে একটা ম্যাজিক। দেখবেন একটা লোক খুব উবু হয়ে ম্যাজিকটা দেখার চেষ্টা করছে, আর পেছনে দাঁড়িয়ে আরেকটা লোক পকেটটা মেরে দিচ্ছে। কিন্তু আপনারা বলছি ম্যাজিকটা দেখানোর পর আপনারা কিন্তু আপনার মোবাইলটা চেক করবেন। অ্যাকচুয়ালি আপনি কি ম্যাটারটা চেক করেছিলেন যে মানে এই কাপগুলো কোনো প্রবলেম আছে কিনা? মানে কাপগুলো আপনার কাছে করতে হবে, রাইট? ঠিক আছে, অ্যাকচুয়ালি কাপগুলো একটা হোল আছে, যে কারণে কাপগুলো একটা অপরের ভেতর দিয়ে কাজ করে বেরিয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না এটা, কারণ এখানে এখানে হোলটা জেনারেলি দেখা যায় না, কিন্তু একটা ম্যাজিক হোল এখানে আছে যেটা মানে কোনো সময় দেখা যায় না। অ্যাকচুয়ালি আমি খুব ফাস্ট যাচ্ছি। এখানে ম্যাজিকটা অ্যাকচুয়ালি যে করা হয় সেটা হচ্ছে 3খানা বলের সাহায্য নেওয়া হয়। এই 3খানা বল দিয়ে পেনিট্রেশন ম্যাজিক দেখা হয়। আচ্ছা, তো যেখানে যেটা করা হয় এটা হলো বছরটা পরেরটা আসো, ফার্স্ট 17th সেঞ্চুরি বেস্ট সেলার হোকাস জুনিয়র। এটা একটা বইয়ের নাম, কোনো মানুষের নাম না। সেই বইয়ে প্রথম লেখা থাকে পেনিট্রেশন ম্যাজিক। পেনিট্রেশন ম্যাজিক কি করে করা হয় এই তোমরা ভালো করে দেখো, শিখতে হবে কিন্তু। যাই হোক, এক্ষেত্রে যে করা হয় সেটা হলো যে মাঝখানে যে বলটা আছে সেই মাঝখানে বলটাকে মাঝখানের কাপে রেখে আরেকটা বলকে কাপের উপরে রাখা হয়, কাপের দিয়ে ঢাকা হয়, আর যে ম্যাজিক স্টিকটা আছে ট্যাপ করলে পরে বলটা পেনিট্রেট করে তলায় চলে আসে। দুটো বল পেনিট্রেশন, ইটস ডিফিকাল্ট। এই যে ম্যাজিশিয়ানকে দেখছেন ম্যাথিয়াস বুচিঙ্গার, দুটো হাত দুটো পা ছিল না, কিন্তু তারপরেও দাঁড়িয়ে কাপস এন্ড বল কনজুরিং দেখাতো। জার্মানি একজন ম্যাজিশিয়ান, সে দুটো কাপড়ের উপর বল রাখতো, চাপতো, ট্যাপ করতো, তলায় গিয়ে 3খানা বল চলে আসছে। বইটা দেখে ভয় পাবেন না, বইটা তো প্রথম উইচক্রাফটের বই, ডিসকভারি অফ উইচক্রাফট, যেখানে ব্ল্যাক ম্যাজিক আর উইচক্রাফট নিয়ে প্রথমবার আলোচনা করা হয়েছিল। ইজিপশিয়ান ম্যাজিক এর ডিটেলস এই বইটায় আছে। ইজিপশিয়ান ম্যাজিকের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হলো কাপ টু কাপ বলের ট্রান্সফার, ইনভিজিবল ট্রান্সফার। আমি খুব স্লোলি দেখাচ্ছি, জেনারেলি ম্যাজিকটা খুব ফাস্ট দেখায়। তো বল নাম্বার 1 কাপ নাম্বার 1, বল নাম্বার 2 কাপ নাম্বার 2, বল নাম্বার 3 কাপ নাম্বার 3। জাম্প, জাম্প বলার সঙ্গে সঙ্গে এই দুটো কাপ থেকে বল জাম্প করে মারতে হবে। আচ্ছা, মাইন্ড কন্ট্রোল। ইজিপশিয়ান ম্যাজিকের অন্যতম বৈশিষ্ট্য ছিল মাইন্ড কন্ট্রোল। ম্যাজিকটা হতো সাধারণ মানুষের ইচ্ছা। এখানে দাঁড়িয়ে যেটা হতো সেটা হলো যে প্রত্যেকটা কাপে একটা করে বল রাখার পর জেনারেলি চুজ করা হতো, ম্যাডাম আপনি 1, 2, 3 যে কোনো একটা কাপ চুজ করুন। 2 ম্যাডাম চুজ করে 2, তুমি বলো 1 না 3। আচ্ছা, আমি যেটা করবো একটা ম্যাজিক করবো, ম্যাডাম চুজ করে 2, আমি ম্যাডামের কাপ থেকে বলটা ইনভিজিবল নিলাম। তুমি দেখতে পাচ্ছ বলটাকে? দেখতে পাচ্ছ না। তুমি 1 আর 3 যে কোনো একটা কাপ চুজ করো। 3, ভেরি গুড। আমি 3তে বলটাকে রাখলাম, ম্যাডামের কাপ থেকে বলটা গিয়ে 3তে চলে আসে। অ্যাকচুয়ালি
ইজিপশিয়ান ম্যাজিশিয়ানরা খুব বুদ্ধিমান ছিল। খুব বুদ্ধিমান ছিল মানে ধরো ওরা কোনো রিস্ক নিত না। রিস্ক নিত না ইন দ্য সেন্স, যদি ম্যাডাম বলতেন যে 1-এ 3-তে না, তুমি যদি বলতে আমি 1-এ করবো, তাহলে আমি মিডিল থেকে কাপ থেকে বলটা নিয়ে 1-এ রাখতাম আর বলটা তুমি কাপে 1 চলে যেত। পরের স্লাইডে বর্তমানে বাস্তব কাস্টম বল কন্টিনিউর সব থেকে বেশি ভিজুয়াল ট্রিকটাকে শো করে দেখিয়েছিল। সেই ট্রিকটার জন্য সে 3টে স্পিরিটের সাহায্য নিত। বলেছিল ওর আত্মজীবীতে 3টে আত্মা বা 3টে স্পিরিটের সাহায্য নিত। ওদের করতো প্রত্যেকটা কাপ দেখিয়ে বলগুলোকে কাপ দিয়ে ঢাকা দিয়ে দিত। না, এই অবস্থায় বলগুলোকে ভ্যানিশ করা হয়, কিন্তু ভ্যানিশটা কিন্তু কাপে ঢাকা অবস্থায় করতো না, বাইরে বের করে করতো। মানে কাপ নাম্বার 1 বা বল নাম্বার 1 ভ্যানিশ, বল নাম্বার 2 ভ্যানিশ, বল নাম্বার 3 vanish. 3 balls will disappear, yet 3 balls will come under 3 cup. Actually, সুন্দর স্যার বলেছিলেন ম্যাজিক শিখবেন। আপনি জানতেন ম্যাজিকটা কি করে হচ্ছে? আমি বলছি, বাস্তব অন্যতম প্রতিদ্বন্দ্বী না এ করেন না, এটা ন্যাশনাল আগে। বাস্তব অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল কোনার। কোনার বলা হয় উনি বাস্তুকে খুনও করেছিলেন, সেটা কারণ সেই সময় ওই সেঞ্চুরিতে বাস্তুর মানে ম্যাজিশিয়ানদের লাইব্রেরিটি এতখানি বেশি ছিল। ও বলতো যে আমি 3খানা কাপ 3খানা বল ইউজ করছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে একটা করে এলিমিনেট করতে হবে। টু মাচ থিংস আর গোয়িং অন অ্যাট এ টাইম। 3খানা কাপ 3খানা বল, অনেকগুলো জিনিস হচ্ছে, টু মাচ মিসডাইরেকশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কি করে এই জিনিসটাকে, আচ্ছা এই জায়গাটা একটু ম্যাডাম প্লিজ এখানে থাকতেই হবে। ওকে, আচ্ছা, তো কি আছে এখানে দাঁড়িয়ে একটা একটা করে বল এলিমিনেট করতে হবে। এলিমিনেট করতে হবে ইন দ্য সেন্স, আমি ধরুন ফার্স্ট কাপ থেকে বল নাম্বার 1 আমার রাইট সাইডের বলটাকে আমি রাইট পকেটে রাখলাম, আর লেফট সাইডের বলটা যেটা আছে আমি আমার লেফট পকেটে রাখলাম। এই অবস্থায় লেফট পকেটে রাখার পর আমার মিডিল কাপে যে বলটা আছে সেই বলটা মাঝখানে রাখলাম, বাট ডান কাপের বলটা কিন্তু ফেরত চলে যাচ্ছে। না, আমি কিন্তু ডান কাপের বলটা ওটা রেখেছিলাম, বাঁ কাপে রাখলাম, ডান কাপে রেখেছিলাম। এইবার ডান কাপে রাখলে পরে ওটা কিন্তু ফেরত যাবে না, ফেরত যেতে আসবে বাঁ কাপের বলটা আসবে, ঠিক আছে। এবার বাঁ কাপের বলটাকে যদি আমি, প্রবলেমটা হলো বাঁ কাপের বলটাকে যদি আমি আমার পকেটে রাখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মিডিল কাপে একটা বল থাকার কথা ছিল, কিন্তু মিডিল কাপে 3খানা বল চলে আসবে। Now, the last ম্যাথ মাইন্ডিং ছিল ম্যাজিকের। আর অ্যাথলেটিক জায়গাটা এটা বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ম্যাথ মাইন্ডিং ছিল ম্যাজিকের দুনিয়ায় একজন প্রবর্তক, যিনি চেষ্টা করেছিলেন ম্যাজিক থেকে ধর্ম করে যারা ধর্মগুলো সাজার চেষ্টা করে, হাওয়া থেকে আপেল আম এগুলো নিয়ে আসে, তাদের জিনিসটাকে কাটানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে সাধারণ মানুষ ম্যাজিক করতে পারেন। আপনাদের মধ্যে কি ম্যাজিক করতে চান? স্যার আপনি ম্যাজিক করতে চান? আসুন, চলে আসুন, চলে আসুন, তাড়াতাড়ি আসুন। প্রথমে যেটা হবে, এখানে প্রথমে যেটা আছে সেটা হলো যে আপনার এখানে 3খানা বল ম্যাথকালীন ওপরে রাখছে, ঠিক আছে। এই 3খানা বলকে আপনাকে তুলতে হবে, তুলুন 3খানা বলকে। হ্যাঁ, 2 3 বলগুলোর মতো আপনি ঘটনা বাজিয়ে যাচ্ছেন আপনি। এবার এই স্টিকটা দিয়ে আপনার 3টে কাপে বাড়িয়ে দিতে হবে, টান 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 করে। নাও দ্য ম্যাজিক হ্যাপেন্স। হাততালি শুদ্ধ স্যারের জন্য। Magician promises to deceive you and he does. আমি বলেছিলাম কিন্তু আমি রিজেক্ট করবো।